সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা জানব হযরত ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে পুনরায় ফিরে আসবেন তখন এই দুনিয়ার অবস্থা কেমন হবে। কোরআন ও হাদিসের সমন্বয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। চলুন দেরি না করে মূল বক্তব্য শুরু করা যাক। কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে পৃথিবীতে ঈসা আলাইহিস সালামের পুনরাগমন। অশান্তি, অবিচার ও বেবিচার যখন চরম আকার ধারণ করবে তখন হযরত ঈসা আলাইহিস সালাম একজন সঠিক পথ প্রদর্শক নেতা ও সুশাসক হিসেবে অবতরণ করবেন। ভূপৃষ্ঠে অবতরণ করে তিনি খ্রিস্টান ধর্মের প্রতীক হিসেবে ব্যবহৃত ক্রুশ চিহ্ন ভেঙে ফেলবেন, শূকর হত্যা করে ফেলবেন। ইহুদি খ্রিস্টানদের থেকে জিজিয়া গ্রহণ প্রত্যাখ্যান করা হবে, সদকা গ্রহণ বন্ধ করবেন, কারণ তখন কোনো অভাবী মানুষ থাকবে না। ওট, ছাগল বা অন্য কোনো চতুষ্পদ জন্তুর প্রতি যত্ন নেওয়ার প্রয়োজন পড়বে না। মানুষে মানুষে হিংসা বিদ্বেষ উঠে যাবে, বিষাক্ত সাপের বিষ চলে যাবে। শিশু বাচ্চারা বিষাক্ত সাপের মুখে হাত ঢুকিয়ে দেবে, কিন্তু সাপ শিশুকে কামড় দেবে না। শিশু ছেলে সিংহের পিঠে উঠে বসবে, কিন্তু সিংহ কোনো ক্ষতি করবে না। ছাগল এবং বাঘ একসঙ্গে মাঠে চড়ে বেড়াবে, বাঘ ছাগলের কোনো ক্ষতি করবে না, বরং তারা রাখালের মতো দায়িত্ব পালন করবে। পানির মাধ্যমে গ্লাস যেমন পরিপূর্ণ হয়ে যায়, পৃথিবীও তেমনিভাবে শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। সবার কথা একই হবে, পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা হবে না। যুদ্ধ বিগ্রহ বন্ধ হয়ে যাবে, পাহাড়ের উপরে বীজ ছিটিয়ে দিলে সেখানেও ফসল উৎপন্ন হবে। একটি আঙ্গুরের থোকা এমন বড় হবে যে একদল মানুষ তা খেয়ে পরিতৃপ্ত হয়ে যাবে। একটি ডালিম একদল মানুষের জন্য যথেষ্ট হবে। বলদ গরুর দাম বেড়ে যাবে এবং কয়েক পয়সা দিয়ে ঘোড়া ক্রয় করা যাবে, কারণ জমির উর্বরতা বেড়ে যাবে, ফলে চাষ করার জন্য গরুর প্রয়োজন পড়বে বেশি। অপরদিকে যুদ্ধ বিগ্রহ বন্ধ হয়ে যাবে, যার কারণে ঘোড়ার প্রয়োজন পড়বে না, তাই ঘোড়ার দাম কমে যাবে। দাজ্জাল যখন মুসলমানদের ঈমান ধ্বংসের কাজে লিপ্ত থাকবে, মুসলিমগণ দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকবে। আল্লাহ তখন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে পাঠাবেন, জাফরানের রঙে রঙ্গিত একজোড়া পোশাক পরিহিত হয়ে এবং দুজন ফেরেশতার ফাঁকার উপর হাত রেখে দামেস্ক শহরের পূর্বে অবস্থিত সাদা মিনারের উপর তিনি অবতরণ করবেন। তিনি যখন মাথা উঁচু করবেন তখন সদ্য গোসলখানা থেকে বেরিয়ে আসা ব্যক্তির মাথা থেকে যেভাবে পানি ঝরতে থাকে সেভাবে তার মাথা থেকে পানির ফোঁটা ঝরতে থাকবে, এবং যখন মাথা উঁচু করবেন তখন অনুরূপভাবে তার মাথা থেকে মণিমুক্তার মতো চকচকে পানির ফোঁটা ঝরতে থাকবে। তিনি যখন আগমন করবেন তখন ফজরের নামাজের ইকামত হয়ে যাবে। ইমাম মাহাদি হযরত ঈসা আলাইহিস সালামের আগমন অনুভব করবেন এবং তিনি পিছিয়ে আসার চেষ্টা করবেন, যাতে হযরত ঈসা আলাইহিস সালাম সামনে গিয়ে নামাজের ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম ইমাম মাহাদির কাঁধে হাত রেখে বলবেন, তুমি সামনে যাও, নামাজ পড়াও, কারণ তোমার জন্য এই নামাজের ইকামত দেওয়া হয়েছে। অতঃপর ইমাম মাহাদি নামাজের ইমামতি করবেন এবং হযরত ঈসা আলাইহিস সালাম ইমাম মাহাদির পেছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করবেন। দাজ্জাল ঈসা আলাইহিস সালামের আগমন সম্পর্কে জানতে পেরে বাইতুল মাকদিসের দিকে চলে যাবে। ঈসা আলাইহিস সালাম সেখানে গিয়ে দেখবেন দাজ্জাল একদল মুসলিমকে অবরোধ করে রেখেছে। ঈসা আলাইহিস সালাম দরজা খুলতে বলবেন, দরজা খোলার পর তিনি দাজ্জালকে দেখতে পাবেন। হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালের দিকে তাকাতেই সে গলা যেতে থাকবে, যেভাবে পানির মধ্যে লবণ গলে যায়। সে পলাতে চেষ্টা করবে, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম তাকে বলবেন, তোমাকে আমি নিশ্চয় একটি আঘাত করব, উহা হতে তুমি কিছুতেই রেহাই পাবে না। পাপিষ্ঠ দাজ্জাল হযরত ঈসা আলাইহিস সালামকে দেখেই ঊর্ধ্বশ্বাসে দৌড়ে পালাতে চেষ্টা করবে, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের হাত হতে সে নিষ্কৃতি পাবে না। তিনি পূর্ব দিকে অবস্থিত লুত প্রান্তরে তাকে পাকড়াও করে হত্যা করবেন। পাথর, বৃক্ষ, প্রাচীর, চতুষ্পদ প্রাণী ইত্যাদির যে কোনো বস্তুর আড়ালে ইহুদিগণ আশ্রয় নেয় না কেন, আল্লাহ তাআলা সেদিন সবাইকে বাসা দিবেন। তারা ডেকে বলবে, হে আল্লাহর মুসলিম বান্দাগণ, এই একজন ইহুদি, এসো তাকে হত্যা করো। তবে বাবলা বৃক্ষ তাদের ওই বৃক্ষ, উহা মুখ খুলবে না। এভাবে আল্লাহ তাআলা ইহুদিগণকে পরাজিত করবেন। তারপর তার নিকট এমন কিছু লোক আসবেন যাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেছেন। তিনি তাদের চেহারায় হাত বোলাবেন এবং জান্নাতে তাদের উচ্চ মর্যাদা সম্পর্কে সুসংবাদ দিবেন। দাজ্জালের ফিতনা ধ্বংস করার পর ইয়াজুজ মাজুজের দল পৃথিবীতে নতুন করে মহা বিপর্যয় সৃষ্টি করবে। প্রিয় দর্শক, ইয়াজুজ মাজুজ সম্পর্কে আগামী পর্বে বিস্তারিত থাকবে, এখানে সংক্ষিপ্ত আকারে আলোচনা করছি। এই বাহিনীর সাথে মোকাবেলা করা মুসলিমদের জন্য অসম্ভব হয়ে পড়বে। তাই হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন এবং ইয়াজুজ মাজুজদের ঘাড়ে এক জাতীয় কীট প্রেরণ করবেন।
ফলে তারা সকলে একযোগে মহামারীতে মৃত্যুবরণ করবে। এরপর ঈসা আলাইহিস সালাম পৃথিবীর সমস্ত অশান্তি নিঃশেষ করে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবেন। একটি গ্লাস যেমন পানি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, ঠিক তেমনি সমগ্র পৃথিবী শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। এই পৃথিবীতে সর্বত্র শান্তি বিরাজ করবে। সকলের একই কথা হবে যে পৃথিবীতে মহান আল্লাহ ছাড়া কারো ইবাদত করা চলবে না। যুদ্ধ অস্ত্র উৎপাদন সব বন্ধ হয়ে যাবে এবং সবাই একদম খাঁটি রূপে রূপার মতো পরিষ্কার হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতরা আর একে অপরকে হিংসা করবে না। মানুষের হৃদয় থেকে হিংসা বিদ্বেষ উঠে যাবে। সকল মানুষ কালেমা ও ইসলামের উপর একত্রিত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইহিস সালাম আমার উম্মতের মাঝে ন্যায়পরায়ণ শাসক এবং ইনসাফ প্রতিষ্ঠাকারী নেতা হয়ে এই পৃথিবীতে আসবেন। সে আসার পর এই পৃথিবী এমন এক রূপে রূপান্তরিত হবে যেমনটি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কখনোই দেখা যায়নি, যা দেখে প্রত্যেকটি মানুষ মনের অজান্তে বলে উঠবে, এ যেন কিয়ামতের পূর্বে পৃথিবীর বুকে একটা জান্নাতের টুকরা। হযরত ঈসা আলাইহিস সালাম নবী হয়ে নতুন কোনো শরীয়ত নিয়ে দুনিয়াতে আসবেন না, বরং তিনি আমাদের নবীর একজন উম্মত হয়ে আগমন করবেন। তিনি ইসলামী শরীয়তের অনুসরণ করবেন, আল্লাহর কিতাব এবং আমাদের নবীর সুন্নত দিয়ে বিচার ফয়সালা করবেন। সেই সময়ে ইসলাম ছাড়া বাকি সমস্ত মতবাদ মিটিয়ে দিবেন। ইসলাম বা হত্যা ছাড়া অন্য কিছু গ্রহণ করবেন না। হযরত ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে কত বছর অবস্থান করবে, এই ব্যাপারে দুই ধরনের মতামত পাওয়া যায়। কোনো কোনো বর্ণনায় রয়েছে তিনি 7 বছর অবস্থান করবেন, আবার কোনো কোনো বর্ণনা রয়েছে তিনি 40 বছর অবস্থান করবেন। অতঃপর তিনি সাধারণ মানুষের মতো মৃত্যুবরণ করবেন। মুসলমানরা তার জানাজার নামাজ পড়ে তাকে দাফন কাফন করবেন। তিনি পৃথিবীতে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আগমন করবেন এবং অন্যান্য মুসলমানদের মতোই মৃত্যু অবধি বসবাস করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমনের পর বিয়ে করবেন এবং তার সন্তানাদিও হবে। এরপর তিনি ইন্তেকাল করবেন, আমার রওজায় তার কবর হবে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখুন, যাতে আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকুন।